Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number 4. ওগারে ঠাকুর আমার দিলে না তোমার এখানে ফল দেবো না মা। কোথায় দেবি? তুমি আমার 18 তলা বিল্ডিং এ চলো মা। সেখানে গেলে কি হবে? সেখানে আমার কবু বাবা বসে আছে মা। সেখানে গেলে তোমার মনের বাসনা করে পূর্ণ করে ফল দেবো মা। ঠিক আছে তুমি এসো আমার সঙ্গে, আমি তোমার বিদায় করব। চলো। না 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 না, এখন পাওনা কোনটা নেবো না মা। যেদিন এই পুত্র ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে খেলাধুলা করে বেড়াবে সেই দিন আমি আমার ঝোলা ভরে নিয়ে যাবো মা। ঠিক আছে। দৈবক ঠাকুর কি ভালো রে মা, যদি নো হয় বিদায় নিয়ে যাবে, নইলে ওর মুখুর আর দেখা হবে। গো মা ঠিকই বলেছে। দাসী তুই ফলটা দেখবি, এই দাসী ফল, এই দেখ। ফোলাটা কেরম বার করে দেখো। তুই ফল চিনবি নি, তো হয়নি তুই বুঝবি নি। ফলটা ধর, এই ফলটা বেশ করে রেখে দে, আমি সরবরাতে স্নান করে আসি, এসে ঢক ঢক করে খাবো। যদি বিষ ফল হয় আমি মেরে দেবো। আমার তাহলে তোমার খেতে হবে না, আমি খাবো। তুই বুঝবি নি, তোর আর তোর খেলে হবে না। কেন? তোর জ্বর পড়ে গেছে। হবে না? বেশ তুমি স্নান করে এসো। ফলবাটা হয়ে গেছে কখন? তোর এত গতি মানুষের চান করার সময় দিস না। বাবা কতক্ষণ লাগে স্নান করতে? ঠাকুর দে দেন দেখি খাই। আমার খা। বাবা মা ষষ্ঠীর নাম করে খাবে। একটা কথা বলবো মা? কি? তুই মা ষষ্ঠীর কাছে একটা মানসিক কর দিবি, যদি তোদের একটা ভাই আর জোড়া ষষ্ঠী দিয়ে মানসিক চুকিয়ে দেবো। আমি মানত করব? তুই মানত করবি? তোমার বাচ্চা হবে আর আমি মানত করব? ঠিক আছে মা গো, মা ষষ্ঠী আমার যেন একটা ভাই হয়, আমি নিয়ে শুধু খেলা করব। ও মা, আমাদের রানীমা কথা বলে না কেন? ও মা, মরে গেল নাকি? ও মা, আমাদের রানী বাদ। বলে বলেছে হাতে গহনা হয় বলেছে তো। আজ তাই এলাম, আমি মরে যাব। আমি মনে হয় ঘাস মারায় বিষ খেয়েছি। না গো না, আর মনে হয় বাঁচবনি। বাবাই খোলা কালি ঘাস মারার বিষ বেশি, সব বাগান বাড়ি সব চাষ করে। এত বিষের চাও আমার মনে হয় বিষ খাইয়ে দিয়েছে। না গো মা, ওরে আমার ঘরে ভে পরে জন্ম লাবে। দৈবক তো বলেছে ফল খেলেই কল। ওরে জোরে আমলা কিনি দান দৈবক বলতে হার গনায়ে তাই এলাম তোদের ছনাতে। বলতে হার গনায়ে এক মাস হইয়া গেল আমার, 2 মাস গেল রে, 3 মাস পড়ি যাস মাটিতে না পারি রে। বলতে হার গনায়ে মাগো তাই এলাম তোদের ছনাতে। বলতে হার গনায়ে 3 মাস হইয়া গেল আমার, 4 মাস গেল রে।
শুধু খাই খাই। খাই খাই কি খাবে? ওই তো কুমড়ো ঝাপটার ডাল। কুমড়ো ঝাপটা ডাল, এত জিনিস, অনেক কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে। অনেক কিছু। তুই আমার জোগাড় করে দিবি? আচ্ছা বলো দেখি কি খাবে? দিবি তো? হ্যাঁ হ্যাঁ। আজ ওহো ওই আমার, হ্যাঁ ওই আমার দাসুরে বলো মাও। আজ বলি মায়া, আজ তোদের রে, আজ কতই না স্বাদ খেতে ইচ্ছে, আজ হয় আমার অন্তরে রে। ও আমার দাসিরে কি বলিব মা তোমারে, ও আমার দাসিরে চুনো মাছির চচ্চড়ি আরে তাতে দেব মা গো ফুলের বড়ি, ভালো করে রাঁধিবি মা গো, ওই সাদা আমি খাবো রে। ও আমার দাসিরে মা গো কি বলিব মা তোমারে, ও আমার দাসিরে পুঁটি মাছ আজ অতি সুখী, আরে তাতে দেব মা গো কচুর মুখী, ভালো করে রাঁধিবি মা গো, লালা যেন করে না রে। ও আমার দাসিরে মা গো সব খাওয়াবো তোমার। তোমারে, ও আমার দাসিরে ট্যাংরা মাছ তিনি শিরা, আরে তাতে দেবো মাগো বেগুনে চিরা, ভালো করে রাঁধিবি মা গো, সরষের বাটি না দিয়া রে। ও আমার দাসিরে মা গো কি বলিব মা তোমারে, ও আমার দাসিরে ষোলো মাছ আজ রাজে ভোলা, আরে তাতে দেবো মাগো কাঁচা পালা, ভালো করে ঝোল করবি মা, চলে যেন পঞ্চায় না রে। ও আমার দাসিরে মা গো কি বলিব মা তোমারে, ও আমার দাসিরে ভুসি গাটার চিতি কাঙড়া, আরে তাতে দেবো মাগো কাঁচা হায় আমরা, ভালো করে টক করবি মা, ওই সাদা আমি খাবো রে। ও আমার দাসিরে মা গো কি বলিব মা তোমারে, ও আমার দাসিরে আর বাজারে আছে রুই বাটা, আরে তাতে দেবো মাগো পুঁই শাকে ডাটা, ভালো করে রাঁধিবি মা গো, ওই সাদা আমি খাবো রে। ও আমার দাসিরে মা গো কি বলিব মা তোমারে, ও আমার দাসিরে উনুনে আছে পোড়া মাটি, তাও খেতে যাচ্ছি ভালোবাসি, এইভাবে লুকিয়ে অনিবি আসি। ও আমার দাসিরে মা গো কি বলিব মা তোমারে, ও আমার দাসিরে আর আকুর বাকুর ঘুটের ইচ্ছায় তাও না খেলে ওটে হাই, এইভাবে লুকিয়ে অনিবি আসি, ওই ছাই আমি খাবো। ও আমার দাসিরে মা গো কি বলিব মা তোমারে, ও আমার দাসিরে আর সাদের সিঁদুর সাদের আলতা, আর ওই আমার শাড়ি রে, বাজারে হতি অনিবি আসি, সাদের রকম মিষ্টি রে। ও আমার দাসিরে মা গো কি বলিব মা তোমারে, ও আমার দাসিরে আরে এরি বেশি খাও, তুমি কাশি, পুরো মই বসে। ও আমার দাসিরে মা গো কি বলিব মা তোমারে, ও আমার দাসিরে আর কি খাবে বলো? একটা জিনিস খুব ইচ্ছে হয়, তা বলো না আমার কাছে। ওই তো সেই ওইটা, কি ওইটা? ওই তো ঝাল ফুলাউ আলু কাবলি হালুয়া পুরি। কি কি বললে? ঝাল ফুলাউ আলু কাবলি হালুয়া পুরি। ঝাল ফুলাউলি? কি বললে তুমি? ফুলাউরি কি বলছো? ঝাল ফুলাউরি বাবা আলু কাবলি হালুয়া পুরি। ও আমার জিভ ঘুরবে না বাবা, তুমি লিখে দাও আমি নিয়ে চলে আসবো। চপের দোকান মানে গুঁড়ে বসা, দুটো আলুর চপ নিয়ে আসবি, আলুর চপ? দুটো গুলগুলি আনবি, ঠিক আছে, দুটো পাঁপড় নিয়ে আসবি, আচ্ছা বাবা নিয়ে আসবো। 100 সিদ্ধ বুট নিয়ে আসবি। বাবা তোমার কি খাওয়া হয়েছে? তুই একটা বেশি বলিনি, অল্প করে বলেছি। আচ্ছা যাও নিয়ে আসবো সব, যাও। বাকি আছে তো, ওই যে বাকি আছে তো, কি বাকি আছে? ওই তো 750 মতো বুড়ো কটকটি আনবি। আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো, যাও। আরে একটা বাকি আছে। কি
একটা বাকি আছে। কি বাকি আছে? ওই তো 500 খুলে একটা দই নিয়ে আসবে, আর বেশ কিছু আনতে হবে। আচ্ছা নিয়ে আসবো, ঠিক আছে, যাও যাও, চলে যাও। আর একটা বলবো, কি একটা বলবো, বলো? ওই তো 60-65টার মতো রসগোল্লা আনবি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। এ দাঁড়িয়ে, এ শোন না, কি আছে? আমাদের রানিমার সাত খাবি, তুই বাজার করে নিয়ে আয়, যা। ও বাবা, রানীমা বুড়ো বাজে সাত খাবে? এই ওই ব্যাগের মধ্যে লিস্ট করা আছে, যা চলে আয়। বেশ, আমি এখনই যাচ্ছি। যা। নায়ক মাতা বলছি, সাথে জোগাড় নিয়ে চলে আসো। আর বাজার করতে যাই গো দাঁড়ি আমার, নারকেল বেরের হাটে গো। বাজার করতে যাই গো দাঁড়ি আমার, নারকেল বেরের হাটে গো। বাজার করতে যাই গো দাঁড়ি, আলু কেনে, পটল কেনে, আরো কেনে কলা গো। বাজার করতে যাই গো দাঁড়ি আমার, নারকেল বেরের হাটে গো। বাজার করতে যাই গো দাঁড়ি, শাড়ি কেনে, শাখা কেনে, আরো কেনে পরা গো। বাজার করতে যাই গো দাঁড়ি আমার, নারকেল বেরের হাটে গো। বাজার করে দাঁড়ি, বাজার করে ফিরে চলে আপন আলয়ে গো। বাজার করে ফিরে আসে আপন আলয়ে গো। বাজার করে ফিরে আসে সাদের রানা রাজি আমার, দাসী গণ মিলে গো। সাজে গানো মেলে গো, সাজে রান্না রাধে রাখো, দাসে গানো মেলে গো, সাজে রান্না। আরে এক ভাত সবে তো ব্যঞ্জন রাধে সারে সারে গো। তোমারাকে সারে সারে গো, সাজে রান্না রাধে রাখো, দাসে গানো মেলে গো, সাজে রান্না। আরে চলো মাছ রাধে রাশি আমার বলি দিয়া গো। তোমা ফুলের বরে দেয়া গো, সাজে রান্না রাধে রাখো, দাসে গানো মেলে গো, সাজে রান্না। আরে টাঙ্গেরা মাছ রাধে রাশি আমার বেগুনি চিরা দিয়া গো। তোমা বেগুন চেরা দেয়া গো, সাজে রান্না রাধে রাখো, দাসে গানো মেলে গো, সাজে রান্না। চলেছি সবাই, চলেছি। এনেছে দেখি, আমি যা খাই না তাই কলাটা বেশি করে আনতে পারবো। ওষুধ খায় আয় ওষুধ খায় গো। সন খাবে নেনি ওষুধ খায় আয় ওষুধ খায় গো। সন খাবে নেনি ওষুধ খায়। আলো খাবে নে রে, সাজে খাও। আর শাখা পরে শাড়ি পরে মা, পরে পায়ে লালটা ওষুধ খায়। আলো সাত খাও গো, গরুরা নে মায় সাজে খাও। আর ভালো ভালো জেনেছি রানী মা, তুমি খাবে বলে ওষুধ খায়। আলো সাত খাও গো, গরুরা নে মায় সাজে খাও। আর অষ্টম গর্বের স্বাদ খাবে আমার, সন খাবে মেনি ও ওষুধ সাজে খায়। আলো সাত খাও গো, গরুরা নে মায় সাজে খাও। আর স্বর্ণ পিড়ি বসে সন খায় আমার, সাদ ভক্ষণ করে ওষুধ সাজে খায় আলো সাত খাও গো, গরুরা নে মায় সাজে খাও। আর ভালো ভালো জেনেছি রানী মা, তুমি খাবে বলে ওষুধ খায়। আয়ু সাত খায় গো, শোনো কবে এনি ও সাত খায়। আজ সাধু খাবার সময় মাগো, অমঙ্গল হয় না সাধু খায়। আর এসো এসো ও মায়েরা, সদবক্ষণী সমান ওষুধ খায়। আলো সাত খাও গো, গরুরা নে মায় সাজে খাও। আজ চুল মাছ ভেবেছি রানী মা, ফুলের বড়ি দিয়া ওষুধ সাজে খায়। খায় আলো সাত খাও গো, গরুরা নে মায় সাজে খাও। আর টাঙ্গের মাছ
পাকা পরে শাড়ি পরে মা পরে পায়ের অলকায় সাদ খায় সাদ খাবো গরুরা রে মায় সাদ খা আর কি আনন্দ হচ্ছে দেখো মা চম্পা কোনা করে সাদ খায় সাদ খাবো গরুরা রে মায় সাদ খা আর সাধ খাবার সময় মায়েরা দেবেন শঙ্কের ধ্বনি ও সারে খায় আর সাধ খাবার সময় মায়েরা অমঙ্গল হয় না ও সারে আর সাধু খাওয়া সাঙ্গ হলো মা দেবেন শঙ্কের ধ্বনি ও সারে খায় আজ সাধু খে আজ মা সনকা আজ চলিতে না পারি গো মগ চলিতে না পারি গো সাত মাসে সাজকে চলিতে না পারি গো সাত মাসে উঠিতে না পারি গাছে হাঁটিতে না আজ পারি চলিতে না পারি গো কি করিব ওমা আমাদের ভাই হয় আর সাধে গেল আজ মঙ্গল না গো নদী মাসে দেখো পড়ে দশ মাস দশ দিন মায়ের পূর্ণ হয়ে গেল দশ মাসে আরে কতই নায়া তীর হইয়া চলে সুতিকারে করে ও দাসী ধীরে ধীরে চলে চলকা চলে সুতিকায় ঘরে গো ধীরে ধীরে গরিবি জ্বালা বড় জ্বালা দাসী শুইতে নয় আজ পারি চলিতে না পারি গো আরে কোথায় আছো আজ ও মা ষষ্ঠী এসে উদ্যান আমার করো এসো উদ্ধার করো গো আরে শুভকনে প্রসবিলে মাগো সুন্দর একে পুত্র গো ও দাসী সুন্দর কি পুত্র গো লক্ষ্মীন্দরই জয় বলিল সুন্দর মাখাই ভোলা গো সুন্দর মাখাই আমার ননো কই আমার ননো কই আমার ননো দে আমার ননো আমি কি জানি আমার ননো কই আমার ননো ঘুরে গিয়ে পড়ে আছে আমার ননো কই মাসে ভোপা পড়ে আছে ও বাবা রে সবাই ফাঁকি বাবা এদের কোথায় এরা কোথায় কি চুরি করেছে ও মা আমি কি করব মা বাবা দাঁড়িয়ে না যাই না কিটা ফুটফুটা ঠিক আছে এ দাঁড়িয়ে এই শোন
এই রানিমার একটি ছেলে হয়েছে, তুই যা দাইমাকে ডেকে নিয়ে আয়। একটা হয়েছে, হ্যাঁ। বেশ আমি এখনই যাচ্ছি। ওমা মা, ওমা আমি জল গরম করে নিয়ে আসি আর চিড়ে ভেজে নিয়ে আসছি। ছিঁড়ে ফিরে আনিনি। কি আনবো? তুই এক কাজ কর, এই বাড়ি ভেতরে যা দেখ ফ্রিজে জল আছে কি দেখ। ও ভগবান, ফ্রিজে জল লাগি, কাঁচা মারি ফ্রিজে জল লাগি। আমার মনে হয় এদের কলা বাগান, বড় বড় কলা বাগান আছে, একখানি পাকা কলা নিয়ে আসেন খাই। দেখো দিদি, আর কি নিয়ে আসবো? যাই আগে পান্তা নাই, পুষ্টি ভাত নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। শরীর এত গরম হয়ে গেছে। আচ্ছা আমি যাচ্ছি। প্রতিবার না আমি শরীর ঠান্ডা করবো। নিয়ে আয়, সিনিয়ে আয়, নিয়ে আয়, খেয়ে মরে যাই। আগে হলে আমি তুমি রে। ও দাইমা, বাড়িতে আছো? ও আজ রে বাবা, আমাদের রানীমার একটি পুত্র সন্তান হয়েছে, হ্যাঁ। তুমি গিয়ে নারী ছেদন করবে, চলো। ও তার সঙ্গে একটা ফুলন ফালন করে নে। হেই, ফুরান্দা ফুরান্দা করতে হবে। হ্যাঁ রে বাবা, বেশ, তোমার নাকে একটা নাক চাপি দেবো। পাট করবে না, ও করবে না, তুই আমার নাচে ধরতে আছি তুই মার। আমি তোমার নাক চেপে ধরা বলেছি? কি বললি রে বাবা? আরে নাকের সানি আমি দিয়ে দেবো, ও সানা চকচক করে ঝকঝক করে। সেই সানিয়া মির্জি দিবি বাবা? হ্যাঁ। ও এটা হাম আমি দেখতে পারি না বাবা। আর তোমার কানে মতি দেবো। তোর মামাজি কানে মুতে দিকে যা, তোর সাইগুচি কানে মুতে দিকে যা, তুই আমার কানে মুতে আছি। হ্যাঁ বাবা। আচ্ছা কালা বুড়ি, আমি তোমার কানে মুতে দেবো বলেছি? তা কি বললি রে বাবা? আরে ও দুল দেবো, দুল। আর সেই দুল দিবি বাবা? হ্যাঁ। ও আলকি দিবি? এক পালি চাল দেবো, আর? 500 টাকা দেবো, আর আর একটা সাদা থান দেবো। আর আমার কিছু নিয়ে যাবি? কেন হেঁটে যাবে? আমি তো হেঁটে যাবো না। এখান থেকে এইটুকু কতক্ষণ লাগবে? আমি হেঁটে যাবো না তো। কিসে যাবে? তা শুনবি? কই বলো। তা শুন। ওরে আমি কানা যাই, ওই আমি ঠাকলে ঠুকরে যাই, আচ্ছা, এবার গিয়ে কাটবো আমি রাতের ছেলে নাই। বলো আমি কানা যাই, আমি ঠাউরে টুরি যাই, এবারে গিয়ে কালবো আমি লক্ষ্মীধরে নাই। আমার মা গেছে খাটে, আমার বোন যেত হেঁটে, তার পেটের মেয়ে আমি না যাবো হেঁটে। আচ্ছা আচ্ছা। আমার মাঝে তো খাবে, আমার বন্ধে তো হেঁটে, তাহলে পেটের মেয়ে গো আমি না যাবো হেঁটে। ও দাইমা, আহ। সত্য করে বলো তো, তোমাকে নিয়ে যেতে গেলে কি আনতে হবে? তাহলে শুনবি বাবা? হ্যাঁ বলো। তাহলে শোন। ওরে আমার নিয়ে যেতে হলে পালকি ঝুলি আনা চাই, আমার নিয়ে যেতে হলে পালকি নিয়ে আনা চাই। আমার নিয়ে যেতে হলে চোখে জল আনা চাই। আমি কানা যাই, আমি ঠাউরে টুরি যাই, এবারে গিয়ে কালবো আমি লক্ষ্মীধরে নাই। আমি কানা যাই। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ? এ তো গায়ে ব্লাউজ নেই হুয়া। আজকে আমার মন ভালো নেই। তুই এরকম কাবিরাজি করবে তোর দাড়ি আমার কাঁদে কাঁদে করে আনতে তো। যন্ত্রণায় মরে যাচ্ছি। তোর যন্ত্রণা হচ্ছে হামা? আমার যন্ত্রণা হবে না। আমার দেলে মা, আমি নালি কেটে দিলে দাদা কাশতে দে না নে মা, আসতে হয়তো কাছে ছাগলের ঘাস কাটতে নিয়ে গেছে। তার বাসে চেপি দে মা। হেই, বাবা হ্যাঁ দাঁড়িয়ে হুঁকোটা নিয়ে আসে। ও হেলে তো নারকালি মরে যাবে রে মা। আর তার বাসে চেপি দিলে মা, মা দাড়িতে শঙ্খ বাজাতে বল মা। শাক বাজার লোক নেই, সব ঘুমোচ্ছে। আয় আয় আলে বিদায় করতে আমি চলে যাই তাড়ি। এখন তোমার বিদা হবে না। কেন? কেন জানো? কেন? আজ 7 দিন থাকো দাইমা গো, ও দাইমা আমারি ভাবনে দাইমা 7 দিনে দেখো দাইমা গো, ও দাইমা আমারি মা বনি গো, শুনো দাইমা, দাইমা গো। আর বিদাতা আসিবে ঠিক গো, ও দাইমা পুত্রিলা আতে গো শুনো দাইমা, দাইমা গো। দাইমা বিধাতা আসিবে দেখো, ও দাইমা পুত্রেরা আছে গো, শুনো দাইমা, দাইমা দাইমা গো। দেখতে 7 দিন পূর্ণ হয়ে গেল। তাহলে মা, কি কি লাগে মা? তা আমার বলে দিতে হবে মা। তাহলে শোন আমি মা, সে কবে কি করেছি আমার মনে নেই। তাহলে শোন মা, এক গটি জল, একটা আমের সল, একটা মোমের হাতি, একটা আলপাতা, একটা অলম,
আর একটা আমের সর দিয়ে তুই ওই ঘরের মধ্যে ঘুমা আর আমি ওই দেওয়ালে ঘুমাই। বেশ মা বেশ। ওই আজ জল রে মেরু বাতি, ওই আজ সেটেরা তো ঘরে গো। জল রে মমের বাতি সেটেরা ওই ঘরে গো, জল রে মমের বাতি। আজ বিধাতা আসিবেন লিখে পুত্রেরই ললাটে গো। বিধাতা আসিবে লিখতে পুত্রেরই ললাটে গো। আজ বিধাতা আসিবেন লিখে পুত্রেরই ললাটে গো। জল রে মমের বাতি সেটেরা ওই ঘরে গো, জল রে মমের বাতি। আজ সরকার পুত্রে সেটের হতে যেতে হবে আমার চম্পক মাঝারে রানী সনকার পুত্রে ভাগ্যে ভাগ্য লিপি লিখতে। এখন আমি চাই রানী সনকার পুত্রে ভাগ্যে ভাগ্য লিপি লিখে আসি। কোথায় যাচ্ছ বিধাতা? আমি যাব চম্পক মাঝারে কেন? রানী সনকার পুত্রে ভাগ্যে ভাগ্য লিপি লিখতে। কি লিখবে? কি লিখবো শুনবে তুমি? বলো। দীর্ঘ হবে লখাইয়ের ভালে উজনি নগরে সাই সদাগরের কন্যা বেহুলার সহিত হইবে বিবাহ। বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে সুখিতে করি পয়াগর নে ওই চম্পক মাঝারে। এ তোমার লেখা হবে না বিধাতা। আমি যা বলবো তাই তোমার লিখতে হবে। তুমি যা বলবো আমার তাই লিখতে হবে। হ্যাঁ বিধাতা। আচ্ছা বলো দেখি কিবা বলতে চাও শুনি। ষোড়শ বস্ত্র আয়ু লিখিবে লখাইয়ের ভালে। ষোড়শ বস্ত্র, আচ্ছা আচ্ছা উজানি নগরী সাই সদাগরের কন্যা বেহুলার সহিত হইবে বিবাহ। আচ্ছা বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে আচ্ছা আচ্ছা সতী পতিলে থাকিবে চাতালি পর্বত লৌহ বাসর ঘরি। লৌহ বাসর ঘর মনসার কাল লাগে ধ্বংসাইবে দুর্লভ লক্ষ্মীন্দর। আমি পারবো না। আর শোনো বিধাতা, সতী পতিলে থাকিবে চাতালি পর্বত লৌহ বাসর ঘরে। মনসার কাল লাগে ধ্বংসাইবে দুর্লভ লক্ষ্মীন্দর। আমি পারবো না। সতী পতিলে ভেসে যাবে গাঙ্গুড়ার জলে। 6 মাসের পথ না দেবসুরাপুরী মহেশের কাছে তুমি কি বলার বর পদ্মাই বলিয়া কার্য সাধিবে অমর। আমি পারবো না। আরো সে পতিরে বাঁচা পুনঃ ফিরে আসিবে আপনালয়। তোমার ওই ভাষা আমি লিখতে পারবো না দুর্লভ লক্ষিন্দায় লল্লাটে। পারবে না? আমি পারবো না। তাহলে দাও তোমারই হাতের কলম, আমি নিজেই গিয়ে লিখে আসবো। আমারই কলম তুমি চাও। প্রত্যেকটি দেবতা নিয়েছে প্রত্যেকটি কাজের ভার। কোন সাহস তুমি আমারই কলম আর কেবল তুমি? আমায় চিনতে পারো বিধাতা? আমি তোমায় চিনতে পারিনি। ভালো করেছি দেখো বিধাতা আমি কে। মনসা বিধাতা কত মজা মানে এমনি করে আটকা দিলে কেন মনসা? ও গো বিধাতা, চন্দ্রধরের কাছে গিয়েছিল আমি কিঞ্চিত পূজার তরি। যা তোমায় পূজা দিয়েছে। সেই পূজার বিনিময়ে চন্দ্রধর আমায় কি দিয়েছি জানো? কি দিয়েছি তোমার? মোর মস্তকে হানিছে জানো একটা ঘাস আর বাড়ি হাতে কুকুরের মতো দূর দূর করতে দিয়েছি। মনসা তাই বলছি ও গো বিধাতা, আমারই ভাষা অঙ্কন করে সেই দুর্লভ লক্ষিন্দরের লল্লাটে। কিন্তু কেন দায়ী কে মনসা? এর জন্য সম্পূর্ণ দায়ী আমি। বেশ আমার পথ ছেড়ে দাও, আমি তোমারই ভাষা লিখবো দুর্লভ লক্ষিন্দরের লল্লাটে। এসব বিধাতা ওই দিনান্তের ক্লান্ত রবি অস্ত যেতে চলেছে। এইবার আমি গিয়ে লিখে আসবো দুর্লভ লক্ষিন্দরের লল্লাটে ভাগ্য লিপি। ঘরের মধ্যে মোমের বাতি জেলে ছেলেকে নিয়ে ঘুমাচ্ছে সনকা। এইবার আমি চুপি চুপি গিয়ে লিখে আসবো দুর্লভ লক্ষিন্দরের লল্লাটে ভাগ্য লিপি।
তুই দেখতে পারলাম না বাবা, আমার কোমরে বাদল ছিল বাবা। কে মা তুমি? ও আমি দাইল মেলে বাবা। দায়ের মেয়ে? দাঁড়ে খেয়ালে শুয়ে আছো মা? আজ মেয়েকে লিখতে হবে, আমি দাঁড়িয়ে শুয়ে আছিল। আমি লিখতে